ঝটপট ঝটপট চলে এসো, ঝটপট ঝটপট চলে এসো। হটকারী ম্যাডাম আমাদের লাইভে আসছে, সবাই ঝটপট ঝটপট শাড়ি বুকিং করো। 10 জন পেয়ে যাবে লাকি ড্রয়ের মাধ্যমে সুন্দর গিফট। না লাকি ড্র না, লাকি ড্র না, 10 জন যে আগে বুক করবে সেই পেয়ে যাবে সুন্দর গিফট। হটকারী ম্যাডাম আমাদের জন্য গিফট রেডি করেছে। শাড়ি কেনো গিফট যেত, শাড়ি কেনো গিফট যেত। তোমরা নেবে না শাড়ি? 10টা শাড়ি আমি কনফার্ম বিক্রি করবই করব। হটকারী ম্যাডাম সেই বুদ্ধি করেই 10টা সুন্দর গিফট কিনেছে, কিন্তু তোমাদেরকে দেখাবো না। কিন্তু হটকারী ম্যাডাম যতই হেজি করে দাও, আমি তো বুঝেই গেছি কি গিফট। ওই যে গলার চোকার, চোকার না না না, সোনার না, সোনার না, সোনারটা তো ম্যাডাম বানাবে, তাই না ম্যাডাম? তো হটকারী ম্যাডামের প্রচুর প্রচুর টাকার অভাব, কারণ সে সবার জন্য গিফট কিনতে পারেনি। তার ইচ্ছা সে সবাইকে গিফট দেবে, কিন্তু তার মানে ক্ষমতায় হয়নি। ভাবতে হবে হটকারী ম্যাডাম প্রচুর গরিব না, প্রচুর টাকা ঝেপে দিয়ে প্রচুর গরিব হয়ে গেছে আমাদের হটকারী ম্যাডাম। প্রথমে হচ্ছে বাথরুম ফ্লপ হয়েছে, রান্নাঘর ফ্লপ হয়েছে, খামার বাড়ি ফ্লপ হয়েছে, সিঙ্গার ফ্লপ হয়েছে, মেকআপ আর্টিস্ট ফ্লপ হয়েছে, এখন এসেছে শাড়ির বিজনেস করতে। তো ম্যাডাম এই জায়গাটায় মাথাটা ঠান্ডা করে রাখবেন, ঠিক আছে? আর প্রত্যেক দিন সেজে গুজে আমাদের সামনে আসবেন লাইভ করতে। আর যাই হোক, লাইভ দেখুন যে কত কি দাম রাখছেন, তাই না? লাইভে দাম বলে দেবেন, কিন্তু ওই বলবেন না যে আবার হোয়াটসঅ্যাপ করো আমি দাম বলে দেবো। না 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 না, ওতে হবে না, দাম বলতে হবে, আমরা দাম শুনবো, তারপরে সবার মানে মার্কেটের সাথে ট্যালি করব, তারপরে নয় কিনবো। গিফটের লোভ দেখি আমাদেরকে ইস্যু করলে তো হবে না ম্যাডাম, তাই না? তো এই যে ম্যাডাম হটকারী, আমাদের হিয়া ম্যাডাম হটকারী ম্যাডাম, সে সব সময় সব কাজে সেটাই প্রমাণ করে। সেটা হচ্ছে বিজনেস শুরু হতে পারলো না। তোমরা ভাবো একটা বিষয়, বিজনেস করতে গেলে কি আগে তোমাকে সেট আপ রেডি করতে হয়, মানে হচ্ছে তোমার সত্যি সত্যি ওই বিজনেসটা চলবে কিনা সেটা আগে তোমাকে দেখতে হবে। সেটা তুমি বাড়িতে স্টক করো। আমি যখন বিজনেসটা শুরু করেছিলাম আমাদের তখন ওই পুরনো ঘরটাই ছিল, তখন নতুন পাকা ঘর হয়নি, মানে হচ্ছে আমার বাপের বাড়ির কথা। তো সেই মানে আমার ভাই একদিকে সত্যি কথা বলতে অনেক খেটেছে, অনেক খেটেছে। আমার ভাই একটা ছোট্ট জলচৌকি মতো ছিল, তার মধ্যে মানে সরু খাট টাইপের, হ্যাঁ ওই একজনের খাট হয় না, আমার মামা শ্রাদ্ধাদি ক্রিয়া করে ওটা পেয়েছিল, তো আমার ভাইকে দিয়েছিল যে তুই তো পড়াশুনো টুনো করিস, তা তুই এটা নিয়ে যা। তা ওখান থেকে নিয়ে এসেছিল। তো আসার পরে সেই একজনের শোয়ার মতো, বুঝতে পেরেছো? সেই জায়গায় এক কোনায় থাকতো আমার জামা কাপড়ের ব্যবসা, জামা কাপড় ব্যাগ ব্যাগ বড় বড় ব্যাগ কিনেছিলাম, ব্যাগ ব্যাগ ভর্তি করে সেখানে জামা কাপড়গুলো থাকতো পাট পাট করে। আর এক পাশে ভাই পড়াশুনো করতো, ওই কোনা কাঞ্চি করে শুতো, বুঝতে পেরেছো? পরীক্ষা বুঝতেই পারছো, প্রচুর পড়তে হতো, পড়তে পড়তে ওর মাজা ব্যথা করতো, তো ওর পাশেই শুয়ে পড়তো। তো তারপরে ওরকম করতে করতে দেখলাম যখন হ্যাঁ বিজনেসটা দাঁড়াচ্ছে, তখন তারপরে আমাদের ওই ঘর হলো, পাকা ঘরটা আমার বাপের বাড়ি, সেটা হলো। সেটা হওয়ার পরে মানে ঠাকুর মানে সহায় থাকলে যা হয়, একজন খুব অভাবে পড়লো, একটা 11,000 টাকা দিয়ে একটা শোকেস কিনেছিল, না 7,000 টাকা দিয়ে একটা শোকেস কিনেছিল, সেই শোকেসটা 4,000 টাকায় বিক্রি করে দিচ্ছে। তো বিক্রি করে দিলে সেই শোকেসটা কি বলতে আমার মানে আমার জ্যাঠা মেজো জ্যাঠার কাছে সে বলতে আসে, আমার মেজো জ্যাঠার মুদিখানার দোকান, সে বলতে আসে যে আমি তো এরকম শোকেসটা কিনেছিলাম, এখন আমি পাচ্ছি না, এই 1 মাসও হয়নি, আমি ব্যবহারও করিনি, তো আমি এখন বিক্রি করে দেবো, আমার টাকার খুব প্রয়োজন। তো সেই শোকেসটা তখন ওই ব্যবসার টাকা দিয়ে কিনলাম, ঠিক আছে? কিনে এখন ওই শোকেসটার মধ্যে তোমরা যারা আমার মাই লাইফ স্টোরি ব্লগ দেখো, যারা আমার ওই ব্যবসার ভিডিও দেখো, তখন দেখতেই পেয়েছো যে ওই শোকেসটার মধ্যে তখন ওই গুছিয়ে রাখি এখন। তো এরকম কোনো জিনিস শুরু করো, আগে শুরু করো। লাইভ করতে পারলো না, কোনো কিছু করতে পারলো না, পাবলিকের রেসপন্স কেমন আসবে সেটা জানতে পারলো না, তার আগেই হচ্ছে ঘরটা তৈরি করার জন্য একদম রেডি। তো সেখানে আসলে ফাও টাকা, তো পাবলিকের ফাও টাকা আছে, তো তো করতেই পারে। হটকারী ম্যাডাম নামে হটকারী, কর্মে হটকারী, তো সেখানে উনি ওটা করতেই পারেন, কারণ পাবলিকের টাকা, নিজের ইনকাম করা টাকা তো নয়। আর যে টাকাটা ঝেপেছে সেই টাকার তো একটা ইন্টারেস্ট আছে, তাই না? এমআইএস করলে বা ব্যাংকে রাখলে এমনিও একটা ইন্টারেস্ট, প্রচুর ইন্টারেস্ট।
আর সেখান থেকে সেই টাকা দিয়ে ইন্টারেস্টের টাকা দিয়েই করছে। রান করবে বলেছিল না, সেই সব বিষয়ে কিছু দেখতে পেলাম না। আর ও এখন কথা বলতে গেলে না তোতলায়, বুঝতে পেরেছো? কারণ কোনটা বলবে কোনটা বলবে না সেটা বুঝতে পারে না। ও এত মিথ্যা কথা বলে, এই যে হটকারী ম্যাডাম এত মিথ্যা কথা বলে যে কোনটা বলেছে বা কোনটা বললে ঠিক হবে বা ভবিষ্যতে ওইটা ওই জায়গায় ও স্থির থাকতে পারবে কিনা সেটাও বুঝতে পারে না। সেই জন্য বলছে যে কোনটা করব বলো তো, কোনটা করব, আসলে এটা বরের বিজনেস, তো সেখানে আমাকেও থাকতে হবে, আবার ওই চ্যানেলটার জন্যও খাটতে হবে। তো ওই চ্যানেলটার জন্য ওই চ্যানেলটা নাকি ওর মাকে দিয়ে দেবে, কারণ এখন নতুন চ্যানেল খুলে সেটাকে মনিটাইজ করা প্রচুর টাইমের ব্যাপার। আর যে রান্নাগুলো হবে সেই রান্নাগুলোর তো একটা খরচ আছে। বাবা, ম্যাডাম কত চিন্তা করে না, সেই রান্নাগুলো একটা খরচ আছে। তো এখন যদি নতুন চ্যানেল খুলে মাকে দেওয়া হয় তাহলে সেই খরচাগুলো তো নিজেদের গাঠির পয়সা দিয়ে যাবে। সেই জন্যে মাকে ওই চ্যানেল ভিলাজ যে চ্যানেলটা সেটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে মা ওখানেই ভিডিও করবে আর ও যাবে। তারপরে বলছে 1 সপ্তাহে একবার গেলাম, তারপর বলছে না আমি সময় পেলেই আমি যাব, আমি যতদূর ইচ্ছা হয় ততদূর খাটবো, আমার যতদূর শক্তি আছে ততদূর খাটবো, তো আমি যখন সময় পাবো তখনই চলে যাবো। তাছাড়া বরের এইখানে লাইভ করতে হবে, ও পার ডে লাইভ করতে পারবে? তোমরাই বলো না কেন পারবে কখনো? এখন ও ভাবছে যে পাবলিক নেবে কি, ওর ইমেজটা যেখানে আছে সেখানে ও পাবলিক কি নেবে? সেই জন্যে ও গিফটের ব্যবস্থা করেছে যে 10 জনকে গিফট দেওয়া হবে। তো এই গিফট দেখো, ও গাটের পয়সাই দিচ্ছে না, ও যে ওর নিজের পকেট থেকে দিচ্ছে তা কিন্তু নয়। একটা শাড়ি বিক্রি করলে যথেষ্ট লাভ আছে। আর আমি দেখি কত করে শাড়ির দাম রেখেছে, যদিও আজকে আমার সময় হবে না, আমার বাপের বাড়ি যেতে হবে। তবে ম্যাডামের লাইভ আমি নয় পরে দেখে নেব, কারণ আমার বাপের বাড়িতে ওয়াইফাই নেই, আমাকে আজকে বাপের বাড়ি যেতেই হবে। তো সেখানে মার ওষুধ ফুরিয়ে গেছে আর আমাদের ওই গ্রামের ওই জায়গায় ওষুধটা পাচ্ছে না, সেই জন্য আমাকে বাপের বাড়ি যেতেই হবে। আমি সরাসরি লাইভ দেখতে পারবো না, আমি পরের লাইভ দেখে নেবো। আর তোমরা তো আছো, লাইভটা দেখো যে শাড়ির কত কি দাম বলেছে, আর আমি পরে দেখে নেব। তো সেখানে 10 জনকে যাতে লাইভে শাড়ি কেনে, আর সেই জন্যে ও গিফটের ব্যবস্থা করেছে। নিজের টাকায় না, ওই শাড়ির যে বিক্রি করবে সেই টাকায় ও পাবলিককে ওই গিফট দিচ্ছে। আর এখনো পর্যন্ত লাইভ করতে পারলো না, এখনো সেল হতে পারলো না, তার মধ্যেই ম্যাডাম ঘর করা শুরু করে দিয়েছে। কারণ ওই জিনিসগুলো ওখানে স্টক থাকবে, তারপরে কর্মচারী রেখে ওগুলো প্যাকিং করা হবে। মানে যেরকম দেখো তোমরা জেফারকে, বুঝতে পেরেছো? জেফারকে যেমন দেখো তো সেরকমই ওগুলো প্যাকিং করে তারপরে হচ্ছে কর্মচারী রাখবে, জেফার যেমন করে করছে। তো ওর তো কোনো কাজে কোনো স্থিরতা নেই, জানি না এই ব্যবসাটা ও স্থিরভাবে করবে কিনা। তবে অল দ্য বেস্ট। আমি সবসময় বলি কোনো মেয়ে এগিয়ে গেলে আমার খুবই ভালো লাগে, কিন্তু এইভাবে এই মহিলা যে এর ইমেজটাকে এইভাবে নষ্ট করবে আর এরম টাকার লোভে একটা বাচ্চাকে সামনে রেখে পাবলিকের টাকা ঝেপে দেবে, এটা কখনো ভাবতে পারিনি। হ্যাঁ, ও হটকারী, ওর চারিদিক থেকে খাপলা করে খাওয়ার একটা লোভ আছে, সব ঠিক আছে, কিন্তু ও যে পাবলিকের টাকা এইভাবে ঝেপে দেবে, তাই না, এটা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। তো যাই হোক, যার মানসিকতা যেখানে যায় সে সেরকম মানসিকতার। তবে পাবলিকের টাকা ঝেপে দিয়ে কেউ কখনো বড়লোক হতে পারে না, কষ্ট করে বড়লোক হতে হয়, তাই না? আলটিমেট নিজেকে প্রমাণ করতে হয় যে না, আমি নিজে কষ্ট করে এই টাকাটা রোজগার করেছি। যাই হোক, দেখা যাক ম্যাডামের এই বিজনেস কীরকম চলে, সেটাও দেখার বিষয়। আর কতটা ওই সেকেন্ড চ্যানেলের জন্যে নিজে খাটতে পারে, মানে সেকেন্ড চ্যানেলটা ও সত্যি আবার দাঁড় করাতে পারে কিনা সেটাও দেখার বিষয়। ওর মা জানি না নিজে একা দাঁড় করাতে পারবে কিনা, কারণ ক্যামেরা কে করে দেবে? ওর ভাই তো ক্যামেরা করে দেবে না, কারণ ওই বয়সের একটা ছেলে বসে বসে ক্যামেরা করবে? আর ওর মা রান্না করবে। ওর মা যে কতটা ইন্টারেস্ট ওই রান্নার প্রতি, আমি সেই ইন্টারেস্টটা দেখতে পাই না। রান্নার প্রতি তো একটা ইন্টারেস্ট থাকবে, সেই ইন্টারেস্টটা ওর মা দেখতে পায় না, কারণ চ্যানেল মেয়ের, তাই না? মেয়ে ওখান থেকে ডলার পাবে, উনি খাটবে, ওরকম উনি তো কিছু বুঝতেও পারছে না, এরকম একটা ব্যাপার যেন আমার মনে হয়। কারণ রান্না করতে করতে উনি চলে যায় বাড়িতে, এর আগে দেখেছি যেটুকু। তো দেখা যাক, ওর বাবাও তো বাড়ি নেই যে একটু হেল্প করবে, বলছে একটা দিদি রাখবে, কাজের দিদি রাখবে, সে হেল্প করবে, মানে যেরকম পপি কিচেনে দেখো আর কি। তো সেরকম রেখে ওর মা আর সে মিলে রান্নার চ্যানেল চালাবে। জানি না কতটা সফলতা পাবে, কারণ এই ম্যাডামের বুদ্ধি একটাও কাজে লাগে না।
যাই হোক, এই ব্যবসাটা অন্তত টিকে থাকুক এই প্রার্থনা করি। তো চলো সবাই রেডি থেকো, হ্যাঁ, খুব তাড়াতাড়ি লাইভে আসছে ম্যাডাম। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।